বন্ধুরা, আজকে কোন রকম কোনো গাছের পরিচর্যা নিয়ে না, বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না, গিয়েছিলাম লেপচা জগতে। সামসিং জায়গাটির নাম, কালিম্পং এর একটি জায়গা, যেখানটায় অনেকদিন শুনেছি যে সেখানে গাছপালা খুব সুন্দর এবং সেখানে ফুল টুল অনেক সুন্দর হয়। তবে একটা জিনিস সেখানে গিয়ে দেখেছি যে আমাদের এখানকার মতো বিভিন্ন ভ্যারাইটির, মানে একটা বাগানের মধ্যে বিভিন্ন ভ্যারাইটির গাছ তারা খুব কম করে, তারা ইনডোর ভীষণ পছন্দ করে। ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে সেখানকার কিছু কিছু ফুলের গাছ রয়েছে, যেমন জিরেনিয়াম, একটা পাহাড়ের দুর্দান্ত ফুল, এবং প্রত্যেকটা বাড়িতে রয়েছে জিরেনিয়াম, সেখানে সারা বছর ফুল দিয়ে থাকে এবং তাদের মুখে থেকে শোনা। এবং তারপরে সে সমস্ত লোকেদের সঙ্গে তাদের বাগানের কি পরিচর্যা করছে সে সমস্ত কিছু শিখে এসেছি, এবং তাতে দেখেছি আমরা সত্যি মানে অনেক বোকা, এবং খুব সিম্পলভাবে তারা কাজ করছে এবং তার সঙ্গে সঙ্গে তারা প্রচুর পরিমাণে কাজ করছে। আরেকটি জিনিস সেখানে খুব ভালো শিখে এসেছি, যেটা যে কাজের কোনো জেন্ডার হয় না, ছেলে হোক মেয়ে হোক, রান্নাঘর থেকে শুরু করে বাইরে প্রত্যেকে সমস্ত রকম কাজ করছে, আর প্রত্যেকে খুব পরিশ্রমী। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু বাগান চর্চাটা প্রত্যেকের একটা রক্তের মধ্যে রয়ে গেছে, এবং প্রত্যেকটা মানুষ খুব সুন্দর বাগান করতে জানে, আর বাগানকে খুব তারা ভালোবাসে। তবে বাগান করার তাদের টেকনিক, যেটা আমাদের এখানে প্রচুর পরিমাণ ব্যয় সাপেক্ষ, আমরা যেটা করি বড় বড় টব কিনি এই করি, তবে সেখানে আমি দেখে এসেছি প্রত্যেকে সেরকম কোনো আহামরি ব্যাপার নেই, খুব সিম্পলভাবে তারা সব কিছু করছে। আর তার সঙ্গে সঙ্গে তেমন মানে আহামরি তেমন কোনো কিছু না, আর পরিচর্যা তো একেবারে নেই বললেই চলে। আর তার সঙ্গে সঙ্গে তাদের যে ক্লাইমেটটা রয়েছে, তাদের যে আবহাওয়াটা রয়েছে, সেই আবহাওয়া অনুযায়ী তারা কিন্তু কাজ করে। এটা কিন্তু একটা বড় ব্যাপার সেখানে দেখে এলাম, আর তার থেকে অনেক কিছু শিখে এলাম। আমি অন্তত 3 থেকে 4টে বাড়িতে গিয়েছিলাম, যারা গাছ করছে এরকম বাড়িতে গিয়েছিলাম। আমি সেখানে গিয়ে দেখি প্রচুর অজস্র বাড়িতে গাছ রয়েছে। তো পরবর্তীতে ইচ্ছে হচ্ছে সেই সমস্ত বাড়িতে পরবর্তীতে একটা সময় গিয়ে সেই সমস্ত বাড়িতে সেই সমস্ত গাছের ভিডিওগুলি করা। আমি মূলত 3 থেকে 4টে ভিডিও সেখান থেকে দেখে এসেছি, করে এসেছি, এবং তাদের বাড়িতে গিয়েছিলাম, দেখেছি তাদের বাড়িগুলি কেমনভাবে সাজিয়ে রেখেছে, সেই জায়গাগুলিতে দেখে এসেছি। প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে সিম্পল করে করা। আর ফুল তো মানে মানে কিছু বলার নেই, জিরেনিয়াম এখানে একদম পাগল করা জিরেনিয়াম। তার সঙ্গে সঙ্গে অনেক রয়েছে, মিমুলাস একটা ফুল রয়েছে সেখানে দেখলাম, সেখানে খুব সুন্দর রয়েছে। তো সেই সমস্ত কিছু তো আপনারা দেখতেই পাবেন, আর সব কিছু পাবেন। আর আজ মূলত সেখান থেকে কী কী নিয়ে ফিরলাম সেটা আপনাদের দেখানো ছিল। প্রচুর কিছু নিয়ে ফিরেছি। প্রথমে দেখায় স্যাকুলেন্ট, এটা একটা স্যাকুলেন্ট যেটাকে হনুমানের লেজ বলা হয়, মাঙ্কি টেল। ঠিক আছে। সেখানটা অদ্ভুতভাবে হয়ে রয়েছে এই সমস্ত মাঙ্কি টেলগুলি। এগুলি কিন্তু কোনোটা আমি কিনিনি, এগুলো হচ্ছে গিফট করা। আর এগুলি সবচেয়ে মজাদার ব্যাপার সেখানে আমি দেখেছি, সেখানে প্রত্যেকে ছোট ছোট চারা তৈরি করে এভাবে চারা তৈরি করছে, এবং তারা প্রত্যেকে অন্তত 15টা 20টা চারা তৈরি করছে। টুরিস্টরা আসলে তারা সেগুলোকে বিক্রি করছে, এবং তারা দেখতে আসছে বা তারা কিনে যাচ্ছে, তারা বিক্রি করছে। তবে আমি এটা গিফট পেয়েছি। তো তার সঙ্গে আর একটি পেয়েছি, এই দেখুন, এই একটি গিফট। সুন্দর সুন্দর কিছু স্যাকুলেন্ট যেগুলি আমার ভালো লেগেছে তাদের এই গিফটগুলি, এই একটি। তারপরে আপনার এখানে রয়েছে আরেকটি, এই হচ্ছে সর্বোপরি গিফট। এবং তার সঙ্গে সঙ্গে আমি এবার গিফটগুলি আপনাদের দেখাই আমি কি কি নিয়ে এসেছি। এবং শুধু গিফট না, আমি সেখান থেকে অনেক কিছু কালেক্ট করেও নিয়ে এসেছি, আর কিছু ছাড়া পড়ে গেছে, এখন আপাতত কাছে নেই। আবার যখন আসবে তখন প্রত্যেকটা জিনিস আপনাদের প্রথমে দেখাই। যেটা দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে অর্কিড। প্রত্যেকটা অর্কিড একদম, এর ভ্যারাইটি এবং নামটা আমার ঠিক জানা নেই, এবং তাদের কাছ থেকে শোনা, তারা বলছে প্রত্যেকটাতে ফুল হয় খুব সুন্দর, এবং আপনারা এগুলো নিয়ে যান, তাদের থেকে সাজেস্ট নিয়ে তারপরে এগুলি নিয়ে আসা। এবং এগুলি সেখানে আমি দেখেছি প্রচুর জায়গায় হয়ে রয়েছে, এবং পাহাড়ের গায়ে গায়ে। তবে একটা জিনিস কিন্তু যেখানে সেখানে পাবেন সেরকম বিষয়টা নাই। কিছু কিছু জায়গায় যারা এগুলি লাগিয়েছে বাড়িতে, তাদের বাড়িতে এই সমস্ত জায়গাগুলি রয়েছে। আমি একটি জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আমি দেখি এর প্রচুর গাছ সেখানে ভর্তি, আমি নিয়ে এসেছি। তবে এই সমস্ত পরিচর্যাগুলি কি রয়েছে সেগুলি আমি আলাদা করে ভিডিও করে করে প্রত্যেকটা আপনাদের দেখিয়ে দেবো, আমি সেগুলো শিখে এসেছি। এটা একটা ফার্নের গাছ, গাছটি আমার পছন্দ হয়েছে। তবে আমি ডুয়ার্স থেকে নেমে আসার পরেও আমি অনেক জায়গায় এই গাছটিকে দেখেছি গাছের মধ্যে, তবে একটা ফার্নের ভ্যারাইটি, তো সেটা তো নিয়ে এসেছি। আর তার সঙ্গে সঙ্গে এগুলি স্যাকুলেন্ট, সেগুলি তো আপনাদের দেখালামই। প্রত্যেকটা স্যাকুলেন্ট দেখুন কত সুন্দর, এবং এই স্যাকুলেন্টগুলি কিন্তু এখানে যে পাওয়া যায় না তা না, এই ভ্যারাইটিগুলি খুব কম পাওয়া যায়। শিলিগুড়ি পর এই সাইডে মোটামুটি আসে না বললেই চলে। এই ভ্যারাইটিগুলি এখন মোটামুটি পাওয়া যাচ্ছে এখানে 2-4টে, এটা পাওয়া যায় না। আর একটি ফার্ন দেখায়, এই একটি ফার্ন, এটা ওখান থেকে নিয়ে এসেছি। তবে এই গাছটি ওখানটায় যে সুন্দর কালার ছিল, এখানে আসার পর অনেকটা কালারই নষ্ট হয়ে গেছে, এবং এর ভিডিও আপনারা পেয়ে যাবেন। তারপরে কিছু একটা হ্যাঙ্গিং একজন দিয়েছিল, এই হ্যাঙ্গিং, এটা খুব সুন্দর একটা হ্যাঙ্গিং, সেখান থেকে আমাকে দিয়ে দিয়েছে। তারপরে এটা তো আপনারা প্রত্যেকেই চিনেন এই গাছটি, তো এটা ইয়েলো ভ্যারাইটির জন্য আমি এটা নিয়ে এসেছি, এবং সেখানে আমি দেখেছি খুব সুন্দর লাগছে। এটা তো আমাদের এখানে অ্যাভেলেবেল বিভিন্ন জায়গায়। আরেকটি জায়গা রয়েছে যেটা, সেটা হচ্ছে অ্যান্থোনিয়াম। সেখানে এত সুন্দর অ্যান্থোনিয়াম, এই অ্যান্থোনিয়ামগুলো কিন্তু গাছ থেকে তুলে দিয়েছে, আর গোড়ায় কিন্তু খুব একটা শিকড় টিকড়ি এখনো পেঁচানোই রয়েছে। আমি এগুলি খুলে যদি দেখি কি অবস্থায় রয়েছে।
এগুলিকে আমি আর কি সব রিপোর্টিং বা কিভাবে পটিং করব দেখুন এখান থেকে আমাকে তুলে দিয়েছে এবং তারা সত্যি মানে এগুলো গিফট, মানে আমি যখন বলেছি অ্যান্টনিও আমার ভীষণ ভালো লাগে তখন এগুলি গিফট করেছে। প্রত্যেকটা জায়গায় দেখুন প্রত্যেকটা দুটো কালারের দেওয়ার কথা ছিল, এখন যা লাগিয়ে দেখা হবে। আর এগুলি লাগানোর পুরো ভিডিও A to Z আপনারা পেয়ে যাবেন, কারণ এখন কিন্তু সামনে চলে এসেছে ইনডোরের সময়। তো এগুলি আমি প্রত্যেকটার ভিডিও আপনাদেরকে আলাদা আলাদা করে শেয়ার করবো, কিভাবে লাগাচ্ছি কিভাবে কি করছি, কারণ আপনারাও যখন যাবেন তখন কিন্তু এই সমস্ত গাছগুলি প্রয়োজন পড়বে। এবার আসি আপনাদেরকে আরেকটি বিষয় জানাই যে গাছ কিভাবে সেখান থেকে কালেক্ট করে নিয়ে আসবে। এখন বিষয়টি হলো এই সমস্ত গাছগুলি আমরা যে কালেক্ট করি এই গাছগুলিকে সেই পাহাড় থেকে নিয়ে আসার একটা ব্যাপার রয়েছে। আপনি যদি গরমকালে পাহাড়ে যান এবং সেখান থেকে গাছ যদি নিয়ে এখানে আসেন তাহলে গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তাই আপনাকে যেতে হবে সবসময় জন্য শীতের সেশনে এবং সেখানে ঘুরে সেখান থেকে গাছ কালেক্ট করে এখানে নিয়ে আসবেন, কারণ এখানেও সেই সময় কিন্তু ঠান্ডা ওয়েদার থাকে, যার ফলে কিন্তু গাছের কিন্তু যে মানে কোষগুলো থাকে সেগুলি ড্যামেজ হওয়ার চান্সেস অনেকটা কম থাকে। যেগুলি তুলে দেওয়া সেই সমস্ত গাছগুলি এখানে নিয়ে আসলে ভালো থাকার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তাই এই টাইমগুলোতে আপনাকে বেছে নিতে হবে। সারা বছর আপনি যখন তখন যাবেন এবং সেখানে নিয়ে আসলে এই গরমে কিন্তু অনেক কিছু নষ্ট হয়ে যায়। তো অবশ্যই এই বিষয়টা একটু মাথায় রেখে আপনাকে করতে হবে। আর বিশেষ করে নভেম্বরের পর থেকে পাহাড়ের ফুলের সময় এবং শেষে প্রচুর পরিমাণ ফুল পাওয়া যায়। আর সেখানেও মানে আশেপাশের লোকালে এগুলি কিন্তু পাওয়া যায়। আর ক্যাকটাসও প্রচুর দেখেছি, ক্যাকটাসের উপর খুব একটা ঝোঁক দিইনি, কারণ ক্যাকটাস এখানে আসলে যে হবে না তারা সেটা হবে। তো প্রত্যেক সাবজেক্টের উপরে ধীরে ধীরে এগোতে হবে, প্রত্যেকটা জিনিসকে আস্তে আস্তে শিখতে হবে এবং আপনাদেরকে আস্তে আস্তে সেশন আসছে এবং সেই গরমের সেশনে কি কি ফুল হবে কি হবে সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে খুব তাড়াতাড়ি আমরা ভিডিও দিয়ে দেবো। তার মাঝে মাঝে আপনারা এই পাহাড়ে ঘুরতে যাওয়ার ভিডিওগুলি প্রত্যেকের বাড়ির ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন। তো আর কিছু বলার নেই, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।